আব্বা আপনার চোখটা বাইন্দা লন, আমারেও বাইন্দা লন। আব্বা আমার দিকে তাকাইলে আপনি যেন মায়ায় পড়িয়া আল্লাহর হুকুম লঙ্ঘন না করেন। আব্বা 10 বছর আমার মা আমারে পালছে। ছেলে তো বলতে পারতো আপনি কইত নাইছেন 10 বছর পরে আমারে কোরবানি দিবেন। না না না, কোরবানি এক প্রেম, কোরবানি এক ইতিহাস স্মরণ করায় দেওয়া। 10 বছরের ছেলে কি বলে, আব্বা না না আপনি চোখটা বাইন্ডালান, আমারে বাইন্ডা দেন, আমারে উপর করে শোয়ালা, আমার মারে কি দিয়া সান্ত্বনা দিবেন, জামাটা আমার মারে দেখাইয়া মারে সান্ত্বনা দিয়েন। ওই ছেলে ছুরির তলে শোয় আর বলে সাতাজিদুনি ইনশাআল্লাহ। আব্বা একটু দেরি করেন না, আমারে সবরকারীর মধ্যে পাবেন। কোরবানি মানি ছেলে আত্মসমর্পণ করা, কোরবানি এক ইতিহাস, ছেলেরে শোনানো, মেয়েরে শোনানো, ঘরের মধ্যে আলোচনা করা। আমরা বড় একটা 3 লাখ টাকা দামের গরু কিনি, অনুষ্ঠান করি, কিন্তু আমার ছেলে জানে না কোরবানি কি জিনিস। কোরবানি এক প্রেম স্মরণ করায় দেওয়া, আম্মাজান হাজেরার প্রেম ইয়াদ করায় দেওয়া, ইসমাইলের প্রেম ইয়াদ করায় দেওয়া, ইব্রাহিমের প্রেম ইয়াদ করায় দেওয়া। সব ছবি মুছে দাও, আল্লাহর ছবি দিলের মধ্যে বসাও। কোরবানি মারো 3 লাখ টাকা দ্বারা, সওদাগর বড় একটা গরু জবাই করিয়া ঈদের দিন গোশত বন্টন করা, এটা কোরবানির উদ্দেশ্য না। সুদি টাকা লইয়া লেনদেন করিয়া বিল্ডিং বানাইছে, সুদি ব্যাংকে লেনদেন করে, সুদখোরের লাগে সম্পর্ক, বেনামাজির লাগে সম্পর্ক। বড় একটা কোরবানি না দিলে সমাজে কি বলবে, জামাই কি বলবে, বেয়াই বাড়ি কি বলবে, গোশত বন্টন না করলে কি বলবে। এই গোশত বন্টন করার নাম কোরবানি না। গোশত বন্টন করতে যদি মনে চায় তাহলে আজকে একটা গরু দিয়া আত্মীয়রও ফুফুরে 1 কেজি গোশত দাও, খালারে 1 কেজি গোশত দাও, চাচাতো বাইরে 1 কেজি গোশত দাও। দিবনি দিবনি যদি কয় খালায় আজকে 6 মাস হয়েছে 1 কেজি গরুর গোশত কিনে না, খালায় অভাব অসহায়, আজকে 1 কেজি গোশত 500 টাকা খালারে দিবনি। রাস্তার খয়রাতিরে 50 টাকা হাত ভিক্ষা 100 টাকা দিবনি, 500 টাকা দিবনি, দিব না, দিতে চায় না, এটা ফরজ। কোনো সায়েল যদি চায়, কোনো আত্মীয় যদি চায়, কোনো অসহায় যদি চায়, কোনো ফকির যদি চায়, কোনো মিসকিন যদি চায়, কোনো মুসাফির যদি চায়, তো তারা কিছু দেওয়া এটা ফরজ। তারা দেওয়া কি ফরজ। কোরবানি ওয়াজিব। কোরবানি কি ওয়াজিব। ঈদের দিনে কোরবানি দেওয়া কি ওয়াজিব। পশু জবাই করে একটা দেন আর ভাগে দেন, দেওয়া ওয়াজিব। তো আপনি ওয়াজিব দেওয়ার জন্য কোরবানির গরু আডে গেলেন, ইশারের নামাজ পড়লেন না, ফজরের নামাজ পড়লেন না, আল্লাহ প্রেমে দেওয়ানা হইলেন না, আল্লাহ প্রেমে নিজেরে বিগলিত করলেন না, আত্মসমর্পণ করলেন না। আপনার ছেলেও নামাজ পড়লো না, বউও নামাজ পড়লো না, মেয়েও নামাজ পড়লো না, জামাইও নামাজ পড়লো না। বাগিদার 7 জন, একজনে নামাজ পড়ে, বাকি 6 জনে নামাজ পড়ে না। আডো যাইয়া ব্যাকে 3 লাখ টাকা দামের গরু কিনে। তা আপনার কোরবানি কি ওই গরু কিনাটা নাকি আল্লাহ প্রেমে আত্মসমর্পণ করা? এক ভাই থাকে বিদেশ আর 3 ভাই থাকে বাংলাদেশে। চাচাতো ভাইগো লাগে একসাথে, আমার কথা বোঝেন আপনারা, একসাথে ভাগ দিছে, এই তোরা 3-4 ভাগে 5 ভাগে কোরবানি দিবি, আমি বিদেশ গেছি, আমার খোঁজ খবর নিবি না, আমি কোরবানি দিব না। হ্যাঁ ভাই দেন, আমি এক ভাগে কত, 1 ভাগে 50,000 টাকা। কয় যা তোর ভাবির দ্বারে টাকা আছে, তোর ভাবির তোর 50,000 টাকা নিয়া আরো যে গরু কিনা আমার নাম এক নামে কোরবানি দিস। এমন বিদেশ থেকে ফোন করে বলে কি বলে না, কথা বোঝেন, বলে কি বলে না। এবার 3 দেওরে, চাচাতো দেওর, খালাতো দেওর, 3 জনে মাতব্বার পয়সাওয়ালা, 3 জনে ভাবি সাহেব ভাইয়াই ফোন করছে, 50,000 টাকা দিয়ে দিয়েন কোরবানি। কয়তো তোমরা 3 জনে 5 জনে কোরবানি দিবা, আমি কি ল্যাংরা না লুলা, আমি কি প্রতিবন্ধী, তোমরা আরো যে গরু কিনবা, আমার একটা মন নাই। কথা বোঝে না, কথা বোঝে না, ভাবি বুঝি না। তোমরা আরো যে তোমরা ভাগিদার 50,000 টাকা দিবা, আমি 50,000 টাকা দিব না, আমি কি ল্যাংরা হয়েছি না লুলা হয়েছি, আমার কি নাক নাই, আমার কি চোখ নাই, আমার একটা সৌন্দর্য নাই। তো ভাবি কি কন, আমিও তোমাকে আরো যাম, তোমরা যেমন দেখা গরু কিনবা, আমিও তো ভাগিদার, আমিও আরো যাম। বলে কি বলে না, মহিলারা কোরবানির আরো যায় কি যায় না। এই সাইরো দেওয়ারের লাগে, বাসুরের লাগে, প্রতিবেশীর লাগে, এই মহিলায় আডো গেছে, এই মহিলা এক সিএনজিতে অটোতে কইরা এই মহিলাকে কোরবানি দেওয়ার জন্য এই আডো যে গরু কিনছে, এই গরু কিনা গোশত ভাগ করবো, ফ্রিজে রাখবো। এতে যে এই যে এক সিএনজিতে আডো গেল মহিলা বেপর্দা অবস্থায়, এসা পড়লো না, ফজর পড়লো না, জোহর পড়লো না, পর্দা বিলীন করে দিল, হায়া বিলীন করে দিল, ইজ্জত বিলীন করে দিল। মহিলাটি ব্যাগ কোরবানি আগের তুন দিয়ে দিছে। কি কথা কয় না।
এ মহিলার ইজ্জত কোরবানি দিয়ে দিছে, এ মহিলার সংসার কোরবানি দিয়ে দিছে, দেওয়ার লাগে সিএনজিতে বইছে। তা কোরবানি মানি ওই ভাগে 50,000 টাকা 1 লাখ টাকার গরু দেওয়া, না আত্মমর্যাদা, না আল্লাহর সামনে নিজেরে বিলীন করে দেওয়া? হ্যাঁ, কোরবানি মানি এখন এই কোরবানির মনে করছেই। হ্যাঁ, আমি আজকে জুমায় মসজিদে বলছিলাম, হ্যাঁ কোরবানি মানি এক প্রেম, কোরবানি মানি এক ইতিহাস, কোরবানি মানি এক মার কান্না, আম্মাজান হাজেরার কান্না। ইসমাইল সুরির তলে কান্দে আর বলে আব্বা ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবির, আব্বা আপনার চোখটা বাইন্দালর, আমারেও বাইন্দালর, আব্বা আমার দিকে তাকাইলে আপনি যেন মায়ায় পড়িয়া আল্লাহর হুকুম লঙ্ঘন না করেন। আব্বা 10 বছর আমার মা আমারে পালছে, ছেলে তো বলতে পারতো আপনি কইতো নাইছেন 10 বছর পরে আমারে কোরবানি দিবেন। না না না, কোরবানি এক প্রেম, কোরবানি এক ইতিহাস স্মরণ করায় দেওয়া। 10 বছরের ছেলে কি বলে, আব্বা না না আপনি চোখটা বাইন্দালান, আমারে বাইন্দা দেন, আমারে উপর করে শোয়ালা, আমার মারে কি দিয়া সান্ত্বনা দিবেন, জামাটা আমার মারে দেখাইয়া মারে সান্ত্বনা দিয়েন। ওই ছেলে সুরির তলে শোয় আর বলে সাতাজিদুনি ইনশাআল্লাহ, আব্বা একটু দেরি করেন না, আমারে সবরকারীর মধ্যে পাবেন। কোরবানি মানি ছেলে আত্মসমর্পণ করা, কোরবানি এক ইতিহাস, ছেলেরে শোনানো, মেয়েরে শোনানো, ঘরের মধ্যে আলোচনা করা। আমরা বড় একটা 3 লাখ টাকা দামের গরু কিনি, অনুষ্ঠান করি, কিন্তু আমার ছেলে জানে না কোরবানি কি জিনিস। আমার কোরবানি কার প্রেম, আমার জামাই জানে না কোরবানি কি প্রেম। আমার ছেলে জানে 3 লাখ টাকা দামের গরু কিনলে ফেসবুকে সেলফি তুলবে, বারবার মায়ের দিয়ে ছবি তুলে দেয়, নাতিনরে দিয়ে ছবি তুলে দেয়। এই চেয়ারম্যানের গরুটা 3 লাখ টাকা, সওদাগারের গরুটা 3 লাখ টাকা, বক্তার গরুটা 2 লাখ টাকা। এতে এই সমাজে 8 লাখ টাকা দামের গরু কিনছে, এটা ফেসবুকে ছাইরা দেয়, এটা বুঝি কোরবানি। গোশত ভাগ করে দেয়, গোশত খয়রাতিরে দেওয়া, এটার নাম কোরবানি না। ফেসবুকে ছবি দেওয়া, এটার নাম কোরবানি না। হাডো যাইয়া গরু কিনা, এটার নাম কোরবানি না। কোরবানি মানে আল্লাহর সামনে, আল্লাহর সামনে নিজেরে বিলীন করে দেওয়া। কথা মনে হয় বুঝাইতারি নেই। কোরবানি এক ইতিহাস, ইয়াদগার, এক প্রেম স্মরণ করায় দেওয়া। ইসমাইলের সুরির তলে কান্দে, আমার মারে আমার জামাটা দিয়ে। এবার মা ইবলিস শয়তান যে আম্মাজান হাজেরার কাছে যে বলে 10 বছর ছেলেটারে লালন পালন করলা, 10 বছরের মধ্যে কোনোদিন স্বামী এসে এক বেলা খানা খাওয়ায় নাই, চকলেট কিনে দেয় নাই। 10 বছরে ইব্রাহিম নবী এসে এক বেলা ভাত খাওয়াইছে, ফোলারে খোঁজখবর নিছে। 10 বছরের মধ্যে 2 বার আয়া দেখতে আবার চলে গেছে। তো 10 বছর পরে আসিয়া আজকে তোমার ছেলেরে সাজাইয়া মিনা আয় যায়া কোরবানি জবাই করতে আসে। মা দৌড়ে যায় স্বামীরে ধাক্কা দিয়া কি বলেন, 10 বছর আমার খোঁজ ছিল না, একবারও আমার ছেলের সামনে দাঁড়ান নাই, একবারও আমার ছেলেরে বাজার করে দেন নাই, একটা আঙ্গুর ফল কিনে দেন নাই। আজকে কি আমার ছেলেরে মা তাড়াইয়া দেয়। মা বলে ইবলিস যাও যাও, পয়গম্বরের স্বপ্ন সত্য, পয়গম্বর যদি ছেলেরে জবাই করে এটা মাওলার হুকুমে জবাই করে। আল্লাহু আকবার। এক মার কান্না, এক মার কান্না, এক মার প্রেম, এক মার ইতিহাস, এক ছেলের ইতিহাস। ছেলে ছুরির তলে, বাপ ছুরি চালায়, মায় ঘরের মধ্যে কান্দে। এ কোরবানি মানি এক ইতিহাস স্মরণ করাইয়া দেওয়া। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবির ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। এবার উপরের থেকে আওয়াজ আসে, কদ সাদ্দাকতার রুইয়া। আল্লাহ বলে ওয়াফাদাইনাহু বিজিবিহিন আযীম। এই জিবরিল যাও, আমার ইসমাইল রে সরায় লাও, আমার ইব্রাহিম রে সরাইয়া ছুরির তলে জান্নাতি দুম্বা দিয়া দাও। আমার ইব্রাহিম রে একটা ডাক দাও, আমার ইসমাইল রে একটা ডাক দাও। ইসমাইল আমার দিকে তাকাও, ইব্রাহিম আমার দিকে তাকাও। কোরবানি কবুল হয়ে গেছে, স্বপ্ন সত্য হয়ে গেছে, ছবি মুছিয়া দিলা। যাও যাও, কদ সাদ্দাকতার রুইয়া। আমিও ইনওয়াজকুর ইসমাইলা ইন
মিন্না সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। আল্লাহু আকবার। আমি আমার ইব্রাহিম কবুল করে নিলাম, আমার ইসমাইলের চেহারার মধ্যে মোহাম্মদী ললাট দিয়ে দিলাম, মোহাম্মদী নূর দিয়ে দিলাম, মোহাম্মদী প্রেম দিয়ে দিলাম, মোহাম্মদী আশিক দিয়ে দিলাম, বাইতুল্লাহ বানানোর প্রেম দিয়ে দিলাম, ইসমাইলের বাইতুল্লাহ বানানোর প্রেম দিয়ে দিলাম, আম্মাজান হাজেরার বাইতুল্লাহ তোয়াফ করার প্রেম দিয়ে দিলাম। কোরবানি মানি বড় গরু জবাই করা না, কোরবানি মানি গোশত বন্টন করা না, কোরবানি মানি এক মার কান্নার ইতিহাস, প্রেমের ইতিহাস ছেলেরে শোনানো, মেয়েরে শোনানো, হ্যাঁ আত্মসমর্পণ করা। কোরবানি মানি আত্মসমর্পণ করা, কোরবানি মানি আত্মসমর্পণ করা। সব ছবি মুছিয়া দাও, বান্ধবীর ছবি মুছে দাও, বিবির ছবি মুছিয়া দাও, নেতার ছবি মুছিয়া দাও, কোম্পানির ছবি মুছে দাও, কোম্পানির মায়া দ্বারা ভরা, জমির দালালি করে জমির ছবি দ্বারা ভরা, বিল্ডিং এর মায়া দ্বারা ভরা, ওয়ালের মায়া দ্বারা ভরা, মোবাইলে গার্লফ্রেন্ডের মায়া দ্বারা ভরা। আছে না নাই? হ্যাঁ, আল্লাহ বলে আমার ইয়াদ, আমার প্রেমে ওই আধা ঘন্টা দিয়ে আমারে আল্লাহ বইলা ডাক দিয়া কানলি না। কখনো দি ছেলের মায়ায় কানলি, মার মায়ায় কানলি, বিবির মায়ায় কানলি, বাড়ি নষ্ট হইছে কানলি। কই আমার সামনে নামাজে দাঁড়াইয়া, তাহাজ্জুদে দাঁড়াইয়া, আমার কোরআনটা কলিজায় লাগাইয়া, আমার প্রেম কলিজায় লাগাইয়া, আমার কোরআনটা মাথায় লাগাইয়া কখনো কান্দিয়া দেখলি না? আল্লাহু আকবার। হৃদয় সবার ছবি আঁকলি, সবার ছবি আঁকলি, এড্ডা মুসলি ওড্ডা মুসলি, কই সব ছবি আঁকলি, এ কলিজায় আমার ছবিটি কোনো সময় আঁকলি না। বলে ইব্রাহিম সব হৃদয়ের ওই ছবি, ইসমাইলের ছবি মুছিয়া দাও, আল্লাহর ছবি, আল্লাহ প্রেমের ছবি আঁকিয়া লাও, এর নাম কোরবানি। আল্লাহ বলে আল্লাহ প্রেমের ছবি যে আঁকিয়া লায়, আল্লাহ বলে দাঁড়াইতে দেরি, ওর কলিজা সুকুন শান্তি হইতে দেরি হয় না, আঁখি চোখ ভিজতে দেরি হয় না, হৃদয় ভিজতে দেরি হয় না। আল্লাহু আকবার। কোরবানি মানে আত্মসমর্পণ করা, এক প্রেমের ইতিহাস স্মরণ করায় দেওয়া। হায় হজের মাস, কেউ আসে কানা প্রেমে বাইতুল্লাহ রওনা দিছে, কেউ কোরবানি করবে, কেউ হজ করবে, আর কেউ নির্জনে বসে বসে কানবে, আল্লাহ আমি না যাইতে পারি না, আল্লাহ আমার না মাল নাই, আল্লাহ আমারে যদি মাল দিতা, আল্লাহ আমি গরিব, তাতে কি হয়েছে, আল্লাহ আমারে বুঝি তোমার বাইতুল্লাহ দেখাবা না? আল্লাহু আকবার। সুলাইমান ইবনে রবি, হযরত সুলাইমান ইবনে রবি কুফার গভর্নমেন্টের লোক, সরকারি লোক, সরকারি আমলা, বড় আলেম, বড় আল্লাহওয়ালা, ওই জমানায় কুফায় বড় তাকওয়াওয়ালা। তো উনি নিয়ত করছে আমি হজে যাম। কই যাম? হজে যাম। তো হজে যাওয়াইতে গেলে প্লেনের টিকিট লাগে, সামান লাগে, আসবাবপত্র খরিদ করা লাগে, কি লাগে না? ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, হজের লম্বা আয়াত। তো উনি হজে যাবে, তো রওনা দিছে হজের সফরের জন্য। উট কিনবে, ওই জামানায় তো উঠে যাইতো, উট কিনবে, ঘোড়া কিনবে। তো হঠাৎ রাস্তার মধ্যে যে দেখে যে এক অসহায় অবলা মহিলা মরা গাদার গোস্ত কাটতে আছে, মরা গাদার গোস্ত কাটতেছে। কিরে আমি হজে রওনা দিম, বাজারে যাম, ঘোড়া কিনবো, হঠাৎ দেখি যে এক মহিলা মরা। এ মহিলা তুমি মরা গাদার গোস্ত কাটো কা? মহিলা কান্দে, কথা বলে না, যাও। তো দেখি এই মহিলা তাহলে মনে হয় কোনো দুষ্কৃতিকারী, ষড়যন্ত্রকারী, মানে মরা গোস্ত কাইডিয়া হোটেলও নিয়া মানুষের খাওয়ায় বেচে দিব। যখন আমার বড় বড় ভিআইপি হোটেলে কুত্তা জবাই করে খাসির গোস্ত কইয়া খাওয়ায় দেয় কি দেয় না, শুয়ারের গোস্ত খাওয়ায় দেয় কি দেয় না, মরা মুরগি, ওই যে বড় বড় রিসোর্টে এই যে মহিলারা পাগল হয়ে যায়, সেমরা সেমরিরা পাগল হয়ে যায়, সব গাড়ি ধরে পাগল হয়ে যায়, আস্তা মরা মুরগিডি, আস্তা ব্রয়লারের মুরগিডি, আস্তা মরা গরুডি এই রিসোর্টে চালায় দেয় কি দেয় না। দুষ্কৃতিকারীরা এই সমাজের মধ্যে অনৈতিকতা সৃষ্টি করনেওয়ালা, অশান্তি সৃষ্টি করনেওয়ালা, অবৈধ লেনদেন করনেওয়ালা আছে না নাই? যার কারণেই সমাজের এই অবস্থা, সমাজের এই চরিত্র না থাকার কারণে, আখলাক না থাকার কারণে, হালাল খানা না থাকার কারণে, মার মধ্যে শরম না থাকার কারণে, বাবার মধ্যে শরম না থাকার কারণে, তাকওয়া না থাকার কারণে বলে ছেলে জানোয়ার হয়ে যায়, মেয়ে জানোয়ার হয়ে যায়, কুত্তার চেয়ে খারাপ হয়ে যায়, কুত্তার মতো যৌন চাহিদা মিটায়, মোবাইল দেখতে 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 গুনাহ করতে করতে সমাজটা কুত্তার চেয়ে নিকৃষ্ট হয়ে যায়।
কুত্তায়ও কুত্তার প্রতি মায়া আছে। যদি কুত্তার চেয়ে নিকৃষ্ট না হইতো তো 6 বছর 7 বছরের মেয়ের সাথে জিনা করে 7 বছরের মেয়েরে কোনো মানুষে মারতে পারে? কি কন, কোনো মানুষে মারতে পারে? তো মজা করলো এই সমাজে মানুষগুলি কুকুরের চেয়ে নিকৃষ্ট হয়ে গেছে, জানোয়ারের চেয়ে নিকৃষ্ট হয়ে গেছে। কি বিচার করবেন? কি আদালত দেখাবেন? রাষ্ট্র কি বিচার করবে? যদি ইসলামের বিচার না হয়, কোরআনের বিচার না হয়, কোরআনের বিচার করেন, মরে মরে ধরিয়া রজম মেরে দেন, পাথর মেরে দেন, ধরে পাথর মেরে দেন, সমাজে আফগানিস্তানের মতো পাথর মেরে দেন, দেখবেন কোরআনের আইন দ্বারা, কোরআনের শাসন দ্বারা, তাকওয়াওয়ালাদের শাসন দ্বারা পুরা সমাজ ব্যবস্থা আল্লাহওয়ালা তাকওয়াওয়ালা হয়ে যাবে। অন্যথায় এই মিডিয়ার, সোশ্যাল মিডিয়ার এই গালগপ্প দ্বারা আর সোশ্যাল মিডিয়ার এই ভাইরাল জিনিসের দ্বারা আর বর্তমান নেতা নেতৃত্বের দ্বারা কোনো দিন দিনের মধ্যে না সমাজ শান্তি হবে, না হৃদয় শান্তি হবে, না আত্মায় শান্তি আসবে, না ঘরে শান্তি আসবে। কেননা খায় নোংরা, চলে নোংরা, দেখে নোংরা, খাওয়াও নোংরা, চলাও নোংরা, দেখাও নোংরা। খারাপ বলছি আমি? এজন্য ছেলে নষ্ট, মেয়ে নষ্ট, জামাই নষ্ট, প্রতিবেশী নষ্ট, ঘরের পাশের প্রতিবেশী নওজোয়ান ছেলে নষ্ট, কুত্তার চেয়ে খারাপ, জানোয়ারের চেয়ে খারাপ। তো সুলাইমান ইবনে রবি গভর্নরের লোক চিন্তা করে মহিলা কোনো দুষ্কৃতী মহিলা কিনা, এ মরা হারাম গোস্ত নিয়া কুফায় কোনো জায়গায় জবাই কইরা মানুষের হোটেলের মধ্যে খাওয়ায় কিনা, এটা আমার দেখার জিম্মাদারি, এটা আমার দেখার দায়িত্ব। এই মনে কইরা ওই মহিলার বাড়ি পর্যন্ত গেছে, দরজার ধারে দাঁড়ায় রয়েছে, এই মহিলা করে কি? তো মহিলা ঘরের মধ্যে যাইয়া মরা গাদার গোস্ত পাকাইয়া এবার ভিতরে খানা পরিবেশন করে, ঘরের মধ্যে খানা খাইয়া খুশির আওয়াজ বের হয়। এবার এই গভর্নরের তো আসলেই তো মহিলা ঘরের মধ্যে মনে হয় হোটেল বানাইছে, দেশের মানুষ জমা কইরা মরা গাদার গোস্ত খাওয়াইয়া খুশি ইন্তজাম করছে। দরজা ফাঁক, পর্দা ফাঁক করে বলে মহিলা বাইরে আসে, বলে কি হয়েছে? আমি গভর্নমেন্টের লোক, তুমি মরা গাদার গোস্ত আইনা খাওয়াইয়া ঘরের মধ্যে উল্লাস করলাকা। এই গভর্নমেন্টের লোক, তোমার দায়িত্ব ছিল আমার খোঁজ নেওয়া। আমার স্বামী মারা গেছে, আমি অভাবী, আমার 5-5টা মেয়ে, 3-3টা ছেলে, 8-8টা বাচ্চা, সংসার চলে না। আমি সৈয়দ বংশের লোক, কোরাইশি বংশের লোক, আমার কেউ খোঁজখবর নেওয়ার মতো, আমারে দেখভাল করার মতো কেউ নাই। আমি সৈয়দ বংশের মেয়ে, চাইতেও পারি না, ভিক্ষাও চাইতে পারি না। তুমি আমার খোঁজ নিলা না, এখন তুমি আমার যাচাই বাছাই করার জন্য আসছো। আমার এই মেয়েরা 1 সপ্তাহ অনাহার ক্ষুধার্ত ছিল, আমি কার কাছে চাইবো ভিক্ষা? এজন্য মরা গাদার গোস্ত আনিয়া মেয়েদেরকে রান্না কইরা খাওয়াইছি। মেয়ে মহিলা কান্দে কান্দে। এবার সুলাইমান ইবনে রবিও কান্দে আর বলে, আল্লাহ আমি তোমার আদালতে কি জবাব দিম? তোমার আদালতে কি জবাব দিম? হজে রওনা দিলাম, প্রত্যেক বছর বছর আছে, অনেকে হজ করে কি করে না? করে কি করে না? উমরায় যায় কি যায় না? পাশের ভাই প্রতিবন্ধী খোঁজ লয় না, বইনে প্রতিবন্ধী খোঁজ লয় না, মসজিদের ইমাম সাহেবের বেতন 3000 টাকা, মাদ্রাসার ছাত্ররা খাইতে পারে না, এতে একবারও খোঁজ লয় না। এতে মাঝে মাঝে উমরায় যায় গিয়া, মাঝে মাঝে হজে যায় গিয়া, মাঝে মাঝে বিদেশ যায় গিয়া, পাশে অসহায় মানুষ এতে রিসোর্টে যাইয়া এতে মরা মুরগি খায়, মরা গরু খায়, বিদেশ যাইয়া কাবাব খায়, পাশে যে না খাইয়া উস্তাবাজি জোড়ে না, পচা তরকারি জোড়ে না, এতে খোঁজ লয় না। এরম মানুষ আছে না নাই? কথা বুঝেন আমার? এরম উমরা যাওয়ানেওয়ালা, এরম বড় বড় উমরা সুমরা, বড় বড় হজ করনেওয়ালা আছে না নাই? তো পাশের জনের খোঁজ খবর না নিয়া, পাশের জনের ভাই সহমর্মিতা না দেখিয়া, বোনের খোঁজ খবর না নিয়া, মার খোঁজ খবর না নিয়া, তোমারে বারবার হজে যাইতে বলে নাই, বারবার উমরা করতে বলে নাই, বারবার দেশ বিদেশ যাইতে বলে নাই। প্রতিবেশীর খোঁজ লাও, গরিবের খোঁজ লাও, যে সাইল চায় তারে 500 টাকা দাও, এটা তোমার বড় সওয়াব, কুরবানি করা বড় সওয়াব না? আল্লাহু আকবার। তো রবি ইবনে আসলাম কান্দে আর কান্দে, আল্লাহ কি জবাব দিন, কি উত্তর দিন? তো নিয়ত করে ফেলাইছে, আমি আবার হজে যাম না, আমি আর হজে যাম না। আমার যে হজের ঘোড়া কেনার টাকা 1 লক্ষ দেড়হাম হজের যে খরচ টিকিটের, এই সব এই মহিলার হাতে দিয়া কান্দে মহিলা, সৈয়দ বংশের বোন, সৈয়দ বংশের মা, কান্দে দিলাম, আমি তোর খোঁজ নিতে পারি নাই, ল আমি হজে যাম না, আমার হজের যাওয়ার টাকা তোরে দিয়া দিলাম, তুই বাচ্চা কাচ্চা লইয়া সংসারের জরুরত পুরা কর। মহিলা খুশি আর খুশি, মেয়েরা খুশি আর খুশি। গাদার মরা গাদার গোস্ত খাইছে তো অভাবে পড়া, অনটনে পড়া,
খুশিতে কলজা দোয়া করতেছে, আল্লাহ রবি ইবনে আসলামের হজ কবুল করে লাও, রবি ইবনে আসলামের সব কবুল করে লাও। এ দিয়া টিয়া বাইক গেছে গিয়া, হজে আর যায় নাই, হজে আর যায় নাই। তো হজের এই মৌসুম, যে আল্লাহর আশেক হয় সে যদি না যাইতে পারে তার কলজের মধ্যে ব্যথা লাগে কি লাগে না? তবলিগওয়ালা যদি তবলিগে না যাইতে পারে ব্যথা লাগে কি লাগে না? সরমনেওয়ালা যদি জিকির না করতে পারে ব্যথা লাগে কি লাগে না? কোরআন তেলাওয়াত করনে বলা যদি তেলাওয়াত না করতে পারে, তাহাজ্জুদ করনে বলা যদি তাহাজ্জুদ না পড়তে পারে, প্রেমিক যদি প্রেমিকারে না পায় তো ব্যথা লাগে কি লাগে না? লাগে। তো রবি ইবনে সুলাইমান হজে যায় না, ব্যথা, হজের মৌসুম শেষ, কাফেলা আসতেছে, মনের ব্যথা লইয়া এক কাফেলার কাছে গেছে, ও ভাই তোমরা কেমনে হজ করলা এবছর, কেমনে কেমনে আল্লাহরে মিনায় গেলা, মুজদালিফায় গেলা, আরাফায় গেলা, তোমাকে লাগে আমি হাজিদের সাথে একটু মোয়ানাকা করা, একটু দেখা করা, একটু খোঁজখবর নেওয়ার জন্য আসছি। কয়েছে কি কও, তুমি দিয়ে আমাদের আগে মিনায় ছিলা, তুমি দিয়ে আমাদের আগে মুজদালিফায় ছিলা, তুমি দিয়ে আমাদের আগে আরাফায় ছিলা। কয় না আমি তো হজে যাই নাই। আরে তুমি দিয়ে আমার আগেই ছিলা। আল্লাহ কয় মানি আমি তো যাই নাই। কয় না আমি দেখলাম তুমি আমার আগে মুজদালিফায় ঘুরলা, মিনায় ঘুরলা। তো উনি বিশ্বাস করে না, কি কয়। তো আবার আরেক কাফেলার লাগে মুসাফা করার জন্য, হাজি কাফেলা খোঁজ খবর নেওয়ার জন্য গেছে। রবি ইবনে সুলাইমান কি খবর, কবে আইলা? কয় মানে আমি তো যাই নাই। কি কও তুমি যাও নাই? তুমি তো আমার আগেই মুজদালিফায় ছিলা, আমার আগেই আরাফাতে ঘুমাইলা, আমার আগেই তো বাইতুল্লাহ দোয়া করলা, তুমি যাও নাই মানে আমি তো তোমারে দেখছি। আল্লাহু আকবার। আরেক কাফেলার লাগে যায় মুসাফা করে। কয় কি রবি ইবনে আসলাম তুমি কবে আইলা? কয় আমি তো যাই নাই। কিরে সবাই কয়। তো এবার চিন্তা করে আশ্চর্য, কি রে এটা কেমন হইলো? তো এবার বাড়ির পাশে এক গ্রামে বাড়ি হজ করতে মানুষ যায় কি যায় না? তো কুফা নগরে এক গ্রামে যে এই পাশের গ্রামের প্রতিবেশী তার কাছে গেছে, যে সবাই এরম কয় দিই আমার প্রতিবেশীর দ্বারে। তো প্রতিবেশীর কাছে যেই গেছে প্রতিবেশী একটা গাঠটি ধরাই দিছে। কি ধরাই দিছে? এ রবি ইবনে আসলাম লাও তোমার গাঠটি লাও। আমার গাঠটি মানে? কয় তুমি যে মিনাতে আমার একটা গাঠটি দিয়ে গেলা, যে আমার গাঠটিটা ধরো আমি একটু আরাফায় যাই, ওই গাঠটি তো আর আমার কাছ থেকে নিলা না। তোমার এই গাঠটি আমি মিনায় টানলাম, আরাফায় টানলাম, মুজদালিফায় টানলাম, টানতে টানতেই বাড়ি পর্যন্ত আনলাম, লাও তোমার গাঠটি লাও। এবার তো চিন্তিত হয়ে গেছে, আসলেই তো আমার গাঠটি, আসলেই আমার জামা কাপড়, আসলেই আমার বাড়ি, আসলেই আমার সামানা, আমি দি যাই নাই, তা আমার গাঠটি ওর কাছে কে দিল? চিন্তিত হয়ে রাত্রেবেলায় শুয়ে গেছে। এবার শুয়ে দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন যোগে দিদার নসিব হয়ে গেছে। নবীজি স্বপ্ন যোগে জড়ায় ধরে বলে, রবি ইবনে সুলাইমান তুমি আমার কুরাইশি, আমার সৈয়দি অসহায় মেরে হজের টাকা দিয়া খানা দিয়া দিলা, ঘর বাড়ি বানায় দিলা, হজে যাও নাই, হজের সামান কিনো নাই। ও রবি ইবনে আসলাম আমার এক অসহায় মেয়ে দোয়া করার কারণে আল্লাহ তোমার নামে একটা ফেরেশতা নিযুক্ত করে দিছে। প্রত্যেক বছর এক ফেরেশতা তোমার চেহারা দিয়া বাইতুল্লাহ তোয়াফ করবে। আল্লাহু আকবার। আরাফায় দোয়া করবে, মিনায় দোয়া করবে, মুজদালিফায় যাবে, আর প্রতি বছর তুমি আমি নবীর দিদার পেয়ে যাবা। ও রবি ইবনে আসলাম যদিও তুমি যাও নাই, টাকাগুলি আমার বংশের মেয়েরে দিয়া দিলা, অসহায়রে দিয়া দিলা, দরিদ্রদের দিয়া দিলা। রবি ইবনে আসলাম তোমার ইশকের প্রেমের দেওয়ানায় টাকা তুমি মাওলা প্রেমে দেওয়ানা হইয়া আসল জায়গায় লাগাইলা। বড় একটা কোরবানি দাও নাই, উট কোরবানি দাও নাই, বাইতুল্লাহ যাও নাই, কিন্তু আল্লাহ ফেরেশতা বানিয়ে দিছে তোমার চেহারায় হজ করবে। আল্লাহু আকবার। মেরা জিনা मेरा मरना इलाही तेरी खातिर हो, आंसू बहाना ये बहाना तेरे खातिर हो। আল্লাহ আমারই বলা, আমারই বলা, আমার এই রোনা, আমার এই দান করা, আমার এই কোরবানি করা, আমার এই নামাজ, আমার এই জীবন, আমার এই মৌত, আমার এই রোকনা, আমার এই চলনা, আমার এই রংধলনা, আমার এই রঙে রঙিন হওয়া সব তোমার। সব ছবি ডিলিট করে দিলাম, তোমার ছবি দিলে লাগাইলাম। আল্লাহ আমারে তোমার বানায়ালো। এর নাম কোরবানি, এর নাম প্রেম, এর নাম আল্লাহ প্রেমে দেওয়ানা হওয়া। যেন আল্লাহ প্রেমে যে দেওয়ানা হয় সে মালের পরোয়া করে না, ঘরবাড়ির পরোয়া করে না, বিবির প্রেমে ভালোবাসে, মারে ভালোবাসে, ছেলেরে ভালোবাসে, কিন্তু কারো প্রেমে দেওয়ানা হয় না, আল্লাহর প্রেমে দেওয়ানা হয়। আল্লাহ প্রেমে কি হইতে হয়?
দেওয়ানা যে হয়, আশেক যে হয়, সে তার নাম নিলে না কান্দা দেয়, তার নাম নিলে না কলিজা ভিজে যায়, তার প্রেমে মাল খরচ করে, তার প্রেমে ঘরবাড়ি দিয়ে দেয়, তার প্রেমে টিকিট বিক্রি করে দেয়, তার প্রেমে জীবন উৎসর্গ করে দেয়, সাগর পাড়ে যেয়ে বিলীন করে দেয়। আল্লাহ, আমার না তুমি ছাড়া আর কাউরে ভালো লাগে না, তুমি আর তুমি, মজালিস মে তু, মসাজিদ মে তু, ये दिल में तू ही तू, तू ही तू, তুমি আমার, আমি তোমার, আমারে তোমার বানায় লাও, সব ছবি ডিলিট করিয়ে দিলাম, হৃদয় তোমার ছবি দিয়ে দেয়। আল্লাহু আকবার। কারা 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 আল্লাহর ছবি মিলাইতে রাজি আছেন? আল্লাহু আকবার। আল্লাহর ছবি মিলানো এটা কোরবানির মাকসাদ। ছেলের ইতিহাস পড়েন, কোরআন পড়েন। পাকিস্তানের এক কারগুজারি, এক আল্লাহওয়ালা মূর্খ মানুষ, তো গোরস্থানে নেওয়ার পরে, মরার পরে সারা গাঁও থেকে ঘেরান আর ঘেরান, ঘেরান আর ঘেরান। তো বড় বড় ওলামাই কেরাম গেছে, এটা কোনো মুফতির কবর, এটা কোনো আল্লাহর ওলির কবর, এটা কোনো বক্তার কবর, এটা কোনো মুহাদ্দিসের কবর? না না না, এটা একজন সাধারণ দিনমজুর গ্রামও ইট ভাটা কাম করনেওয়ালার কবর। এত ঘেরান, উনি করতো কি? উনি করতো কি? উনি রাতের আন্ধারে দিনের বেলায় কাম করিয়া, রাত্রের বেলায় যায় যায়া ঘরের কোনায় কোরআনটা নিত আর চুমা খাইতো আর বলতো, ये मेरे रब का कलाम, ये मेरा महबूब का कलाम, ये मेरा रब का दस्तूर, जो कहाँ साँच कहा। এটা আমার মাহবুবের কালাম, এটা আমার মনিবের বাণী, এটা আমার মাওলার কোরআন, যা বলছে সত্য বলছে, আমার মাওলার কথা সত্য, আইন সত্য, হুকুম সত্য। এ বলতো আর চুমা খাইতো। এ লোক মরতে দেরি, কোরআনের মায়ায় মরতে দেরি, আর যা কাম করতো কামলা দিয়া খাইতো, কিছু টাকা নিয়ে মাদ্রাসার বাচ্চাদেরকে খাওয়াইতো। বলে এই কোরআনওয়ালারা সত্য, আমার সংসারের কিছু টাকা মাদ্রাসার বাচ্চাদেরকে দিয়া দিলাম। এ লোক মরতে দেরি, গাঁও থেকে ঘেরান আসতে দেরি হয় নাই, কবর থেকে ঘেরান আসতে দেরি হয় নাই। ও বাপ, যদি মাওলা প্রেমের হৃদয় বিগলিত বানাইতে চাও, ঘেরানওয়ালা বানাইতে চাও, দুনিয়া না তোর লাগাইলে ঘেরান হয় না, দুনিয়ার পারফিউম লাগাইলে ঘেরাম হয় না, কোরআনের ঘেরান হৃদয়ে লাগাও। আল্লাহু আকবার। কারা কারা এই জিলহজ মাসে, কুরবানির মাসে আল্লাহ প্রেমের ঘেরান কারা কারা লাগাইতে চাই? আল্লাহু আকবার। ও আল্লাহ, আল্লাহ আপনি আল্লাহ প্রেমের ঘেরান লাগাই দেন। আল্লাহ তুমি 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 আর তুমি সব বিলেট করিয়া, ও আল্লাহ তোমার কলিজায় লাগাইলাম। তুমি সারা দিনও ভালো লাগে না, রাত্র ভালো লাগে না, চন্দ্র ভালো লাগে না, ছবি ভালো লাগে না, সূর্য ভালো লাগে না, বিবি ভালো লাগে না, গান ভালো লাগে না, ময়ূরী ভালো লাগে না, বুলবুলি ভালো লাগে না, খানা ভালো লাগে না। আল্লাহ, তোমার প্রেমের ইয়াদে তোমার নাম দিলে কলিজা শান্তি হয়, তোমার নাম নিলে আঁখি ভিজে যায়। তুমি আমার মনিব মাওলা, আমি তোমার অসহায় বান্দা গোলাম। আল্লাহু আকবার। এ প্রেম লইয়া, আল্লাহর প্রেমে ইয়াদ, আল্লাহর জিকিরে রোজানা কিছু সময় জিকির করবো তো ইনশাআল্লাহ, সময় দিব তো ইনশাআল্লাহ। রোজানা সকালে বিকালে আল্লাহ প্রেমে নিজেরে মিলাবো তো ইনশাআল্লাহ, কোরআন বুকে মিলাবো তো ইনশাআল্লাহ। কোরআনওয়ালাদেরকে বুকে মিলাবো, কারা কারা হাত জাগায়। আল্লাহ কবুল করে।